ধৃত তৃণমূল নেতা পাপাই ঘোষের বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশি হেফাজতে থাকা পাপাই ঘোষকে জিজ্ঞাসাবাদের পর তার বাড়িতে তল্লাশি চালায় বহরমপুর থানার পুলিশ। উদ্ধার হয় দুটি 9mm, তিনটি 7.65mm পিস্তল, দুটি ওয়ান শাটার ও 170 রাউন্ড গুলি। এক সময়ের দাপুটে তৃণমূল নেতার বাড়ি থেকে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কিছুদিন আগে গ্রেপ্তার হয় তৃণমূল নেতা পাপাই ঘোষ। পুলিশি হেফাজতে থাকা পাপাই ঘোষকে জিজ্ঞাসাবাদের পর তার বাড়িতে তল্লাশি চালায় বহরমপুর থানার পুলিশ। উদ্ধার হয় দুটি 9mm, তিনটি 7.65mm পিস্তল, দুটি ওয়ান শাটার ও 170 রাউন্ড গুলি। আর এক সময়ের দাপুটে তৃণমূল নেতার বাড়ি থেকে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধারের রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার সচিন মাক্কার বলেন, বিধানসভা ভোটের পর থেকেই পলাতক ছিল পাপাই ঘোষ। পুলিশ হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে। কী উদ্দেশ্যে বাড়িতেই এত আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আচ্ছা, গতকাল আমরা মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে দুটো সেপারেট সিজার করা হয়েছে। সে দুটো সিজার মিলেই আমাদের দুটো 9mm, 6টা 7mm আর 210 রাউন্ডস অ্যামিনিশন 9mm, তার বাইরে 12 বোরে লাইভ অ্যামিনিশন অ্যান্ড 0.35 লাইভ অ্যামিনিশনও আমরা সিজ করেছি। এর মধ্যে থেকে আপনারা জানেন, আগে একজন পাপাই ঘোষ বলে একজনকে আমরা অ্যারেস্ট করেছি, সে পুলিশ কাস্টাডিতে আছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দুটো 9mm, তিনটে 7.65mm, তার বাইরে দুটো ওয়ান শটার অ্যান্ড ম্যাচিং 170 অ্যামিনিশন প্লাস 12 বোরে কিছু একটা অ্যামিনিশন অ্যান্ড আদার অ্যামিনিশন ওর কাছ থেকে সিজার হয়েছে। তার বাইরে আমাদের এসওজি টিম আর ওসি শক্তিপুরের জয়েন্ট হতে তিনটে আমরা 7.65mm প্লাস 40 রাউন্ডস অ্যামিনিশন আমরা লাইভ ধরেছি। তিনজনই অভিযুক্তকে ধরা হয়েছে ওই পার্টিকুলার কেসে। তিনজনই জালাঙ্গি আছে। সের উপরে আজকে কেস স্টার্ট করা হয়েছে অ্যান্ড কোর্টে ওদেরকে প্রডিউস করা হবে। ওরা তো আপনারা জানেন ভোটের সময় থেকে পলাতক ছিল, ঠিক আছে, এখন ফিরেছিল কোর্টের, তো ওখান থেকে ওর পুলিশ কাস্টাডিটা আমরা নিয়েছি। আর আপনারা তো এই এলাকার বাসিন্দা, আমার থেকে বেশি আপনি জানেন ওর সংক্রান্তে, ঠিক আছে। ইলেকশনের পর থেকেই ও পলাতক ছিল, ইনফ্যাক্ট ইলেকশনের আগে থেকেই হি ওয়াজ অ্যাবসকন্ডিং। আমরা ওকে পারসু করছিলাম কোথায় আছে, যে আমরা খবর পেয়েছিলাম এলাকায় ঢুকেছে, সে ভিত্তিতে ওকে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে আর তারপর থেকে ওর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।